আর আমরা এখন যাচ্ছি হচ্ছে লালজল কেভ। আমরা এখন যাচ্ছি লালজল কেভের দিকে। লালজল কেভ হলো বেলপাহাড়ি থেকে 18 কিলোমিটার, ওখানে একটা কেভ আছে। এবার দেখি কেমন। ওয়েলকাম টু সিটি অফ জয়। এই আমরা এখন হুগলি সেতু ক্রস করছি, সেকেন্ড ব্রিজ বলে। বাড়ির কাছাকাছি চলে এসেছি। এটাই হলো কেভ, ওই আরও দেওয়া আছে, এটাই লালজল কেভ। দেখো সেই উপরটায় পাথর দেওয়া, পুরো পাথরের পাহাড়। এই দেখো আমরা সেই নিচ দিয়ে হেঁটে হেঁটে উপরে উঠেছি। সেই এই আমরা ঢাঙ্গি কুসুম থেকে বেরিয়ে যাচ্ছি। আর এদিকে দেখো পাহাড়ের কোলে জমি আছে, সেই জমি মানে ধাপ 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 করে চাষ করা হয়েছে। আর এই দেখো একটা রিসর্ট, দেখো একদম পাহাড়ের কোলে রিসর্ট। এইসব রিসর্টে থাকলে এর মজাটাই আলাদা। যদিও আমি রিসর্টে ছিলাম না। এই দেখো রিসর্টটা পাহাড় থেকে নেমে চলে যাচ্ছি। কালকের আমরা আস্তে আস্তে এই জায়গাটায় নিচে নামছি। কালকের এই পাশে খাত, আর দূরে ওই একটা পাহাড় দেখা যাচ্ছে। আমরা এই পাহাড়ের মাঝখান থেকেই নিচে নেমে যাচ্ছি। কালকের এখানে আসিনি না, ভালো হয়েছে। একদম জঙ্গল এরিয়া, এখানে জনবসতি নেই বললেই চলে। আর কাউকে কিছু জিজ্ঞাসা করতে পারতাম না, কোনো লোকজন থাকতো না। তখন বাজে 4:30। ওই কারণে সব কিছু চিন্তাভাবনা করে আমরা বাড়ির দিকে ফিরে গেছিলাম। দেখো রাস্তার কার্ভগুলো দেখো, একদম পাহাড়ি রাস্তার মজাটাই এখানে আলাদা। কয়েকজন বলছিল এখানে দার্জিলিং ফিল আসবে। যাও, সত্যি কিছুটা দার্জিলিং ফিল লাগছে। দেখো একদম নিচে নামছি। দেখো বেলপাহাড়ির রাস্তার সৌন্দর্যটা দেখো, মারাত্মক। এই জঙ্গলের ভিতরে একটা রিসর্ট আছে, কি ইকো রিসর্ট ঠিক জানি না। বেলপাহাড়ি আসার জন্য যদি কেউ আসো, বেলপাহাড়িতে থাকার জায়গা প্রচুর আছে, একদম প্রকৃতির মধ্যে, চারধারে জঙ্গল গাছপালা। সকালবেলা ঘুম ভাঙবে পাখির কলতানে, মানে ফিলিং সম্পূর্ণ আলাদা। পল্লী প্রকৃতির মাঝে থাকতে চাইলে ঝাড়গ্রাম আসতে হবে। দেখেছো রাস্তা, দেখেছো, দেখো মারাত্মক। আর রাস্তা পুরো এই উঠে এই নামছে, এই উঠে এই যাব। সামনে দেখো পুরো ফাঁকা রাস্তা, একটা শুধু বাইক যাচ্ছে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে লালজল কেভ। আমরা এখন যাচ্ছি লালজল কেভের দিকে। লালজল কেভ হলো বেলপাহাড়ি থেকে 18 কিলোমিটার, ওখানে একটা কেভ আছে। এবার দেখি কেমন কেভ। এখান থেকে পুরুলিয়া 89 কিলোমিটার, কিন্তু আমরা পুরুলিয়ায় যাচ্ছি না। আর লালজল গুহা 4 কিলোমিটার, আমরা যাচ্ছি লালজল গুহাতে। এই দেখো রাস্তাটা নামছে, দেখো এই দেখো সোজা খাড়াইভাবে রাস্তা নেমে গেছে নিচের দিকে, খাড়াইভাবে আবার উপরে উঠছে। এই দেখো রাস্তার মারাত্মক লেভেলের রাস্তা। মাঝে মাঝে রাস্তা আবার ছাগল জড়ো হয়ে থাকে। এই উপরে উঠছে আবার, এই দেখো। ও দেবাশিস দা, কি সুন্দর লাগছে দেখো, মারাত্মক। ওই দেখো একদম পুরো উপরে উঠছি, দেখো। ওরে সর্বনাশ, ওই দেখো একদম উপরে উঠছি, দেখো ওপরটা দেখা যাচ্ছে না। এই উপরে উঠে যাচ্ছে, মানে পাহাড়ের এখানে উঁচু নিচু পাহাড় তো। এই উপরে উঠে গেলাম, আবার মনে হচ্ছে নিচে নামছি, মানে উপরে উঠছি, নিচে পাহাড়। এই দেখো পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি, ওদিকে পাহাড়। এই দেখো আবার সমতল হয়ে আবার নিচের দিকে নামছি, মানে উঁচু নিচু ঢেউ খেলানো এখান থেকে বোঝা যাচ্ছে। আবার দূর দিগন্তের রাস্তা দেখো কত সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। আর এদিকে খাত, মানে ধীরে ধীরে পাহাড়টা নিচে নেমে যাচ্ছে। আমরা একদম পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি, মানে উপরে তুলে দিচ্ছে আবার নিচে নেমে যাচ্ছে। এই দেখো আবার এই রাস্তা টার্ন নিচ্ছে, মনে হচ্ছে নিচে নামাচ্ছে। হ্যাঁ ঠিক বলেছি, দেখো নিচে নেমে যাচ্ছি ঘুরে ঘুরে। এই দেখো এদিকে নিচু, এদিকটাও নিচু।
এই আবার নিচে নেমে যাচ্ছে, এই দেখো কতটা নিচে নামছি, দেখো ওপর থেকেই আবার নিচে নেমে যাচ্ছে, দেখো মারাত্মক লেভেলে সুন্দর। ভাই এইসব ভিউ এনজয় করতে হলে বেলপাহাড়িতে আসতে হবে। দেখো রাস্তা, দেখো দূর দিগন্তে এঁকে বেঁকে চলেছে, লাভলি। আমাদের এই গন্তব্যস্থল, এদিকে দেখো পাহাড়, গাড়িগুলো যাচ্ছে দেখো কত জোরে, মানে এই উঠছি এই নামছি, এই উঠছি আবার এই নামছি, মানে এইভাবে চলতেই আছি। আর দুই সাইডে গভীর জঙ্গল, একদম ঘন জঙ্গল, ডেন্স ফরেস্ট। এই আমরা চলে এসেছি, গিয়ে কিছুটা গিয়ে আমরা ডান দিকে নেব মুকুটমণিপুর। এখান থেকে আর 45, কিন্তু আমরা মুকুটমণিপুর যাব না, দেখেছো সেই দূর পর্যন্ত রাস্তা দেখা যাচ্ছে, আর নিচে নামতেই আছে, গাড়িগুলো যাচ্ছে না, গাড়ি উঠছে দেখা যাচ্ছে না, এই দেখো সেই নেমে গেলাম। এখান থেকে আমরা ডান দিকে নিয়ে নেব, নামছি দেখো এই লাল জল কেভ, এই যে লাল জল গুহা, এখান থেকে ডান দিকে নিতে হবে আমাদেরকে। এই লাল জল কেভ, এখান থেকে ডান দিকে নিতে হবে। এই লাল জল কেভের রাস্তা নিয়ে নিলাম, দেখি কতটা ডিস্টেন্স। এখন বেলপাহাড়ির লাল জল কেভ দিকে যাচ্ছি, এই তো ওঠার রাস্তা, দেখো রাস্তা দেখো, সেই ওপরটায় উঠতে হবে। কেভটা আছে জানি না, একদম খাড়াই হয়ে ওপরে, তা ওপরে কেভ আছে, কোথায় কেভ আছে জানি না, বাট এখন আমরা উঠে দেখছি। এগুলো সব অফবিট, এখানে দেখো কোনো ট্যুরিস্ট নেই, কেউ নেই এখানে। একটা সিভিক ভলেন্টিয়ার আছে, ওনাকে গাড়ির নাম এন্ট্রি করতে হলো, কোথা থেকে এসেছি। দেখো এই দাদাটা উঠছে, আর এই দেখো উপরে একটা মন্দির আছে, সেই খাড়াই পাহাড়, পুরো পাথর। কেভটা কোথায় দেখি, ওপরে যাই, ওপরে তো নিশ্চয়ই কোথাও আছে কেভ, পাথরের কেভ। দেখো ওগুলো ওই জায়গাগুলোতে ওই দাদাটা উঠে গেছে। লাল জল কেভের দৃশ্য দেখো, সেই ওপরে কেভ মতন দেখা যাচ্ছে, মানে পাথরের সেই ওপরটায়। আমরা নিচ দিয়ে হেঁটে ওপরে উঠেছি, আর এই এখানে একটা মন্দির মতন করা আছে, দেখাচ্ছি। এই যে এখানটা একটা মন্দির, আর ওই সাইডটা পাহাড়ি জঙ্গল, বুঝতে পারলে। আর এখন এই হেঁটে কেভের দিকটায় যাচ্ছি, মানে বড় বড় পাথর আছে, আর ওই যে কেভের ওই জায়গাটা দেখো, গাছ দিয়ে ঢাকা আছে। এই দাদাটা উপরে উঠে গেছে, এটাই হলো লাল জল কেভ। কেভের মতন লাগছে অ্যাকচুয়ালি, এই যে ওপরটা পাথর দিয়ে শেড মতন, পাথরগুলো এমনভাবে আছে একটার উপরে একটা, বুঝেছো কত ওপর দিয়ে। এটাই হলো কেভ, ওই আরও দেওয়া আছে, এটাই লাল জল কেভ। দেখো সেই উপরটায় পাথর দেওয়া, পুরো পাথরের পাহাড়। এই দেখো এই লাল জল কেভ, ওই আরও দেওয়া আছে আমার পেছনটায়, ওটাই হলো কেভ। কেভের মতন দেখতে, আর পুরোপুরি, তবে নিচটা পুরো জঙ্গল চারধারে। আমরা অনেকটাই উপরে উঠেছি, প্রায় 200 মিটার মতন। আর সেই দেখো ওপরটায় দেখো পুরো গাছপালা, আর পেছনটাও দেখাচ্ছি আমি কতটা উপরে উঠেছি। এই দেখো, সেই দেখো কতটা হেঁটে উপরে উঠেছে। এই যে রাস্তা খাড়াইভাবে নিচে নেমে গেছে। এই লাল জল গুহায় আসার রাস্তাটা দেখো, এই রাস্তা দিয়ে এবার ফিরে যাচ্ছি, মানে পাহাড়ের মধ্য দিয়ে এসে একটা ছোট্ট গ্রাম, আবার পাহাড়। এই দেখো রাস্তাটা দেখো, এই যে এখান থেকে খারাপ রাস্তা ছিল, এই যে খারাপ রাস্তাটা দেখো, ইস সরু রাস্তা, আর এইটাকে দুদিকে জঙ্গল, বাবা ঘুঘু পাখি।
এই দেখো, এবার উপরে উঠতে হবে। ফার্স্ট গিয়ার গাড়ি ঠিক উঠে যাবে। এই লোদাশুলি আসার এই লোদাশুলি বলছি, লাল জল কেবে আসার রাস্তা একটু খারাপ, এই ঢোকার মুখটা, তারপরে ভালো রাস্তা। লাল জল কেপ থেকে বেরিয়ে গেলাম, লাল জল কেপ থেকে সোজা লোদাশুলি যাব, লোদাশুলি গিয়ে কলকাতা মুম্বাই হাইওয়ে নিয়ে সোজা বাড়ি। দেখা যাক কটার ভেতরে বাড়ি পৌঁছাই। আর বেলপাহাড়ি রাস্তা দেখেছো, আর এটা অন্যরকম, রাস্তার ভিউ অসাধারণ অসাধারণ, মানে এক কথায় বলে বর্ণনা করা যাবে না, এত সুন্দর। আর সেটাই ভিডিওতেই তো বুঝতে পারছো। সব থেকে ভয় লাগছে যে বাঘ ঢুকেছে তো উড়িষ্যার শিবলিপাল থেকে, এটাই হলো ভয় লাগছে। মাঝে মাঝে কিছু কিছু জায়গায় এত নির্জন লাগছে, ভয় লাগছে। চলো, কিছু হবে না। খড়গপুর এখান থেকে 96, লোদাশুলি 69। আচ্ছা, একবার নিচে নামছি, একবার উপরে উঠছি, আবার নিচে নামছি, একবার উপরে উঠছি। আর রাস্তা সৌন্দর্য দেখো দুই সাইডের, একদম জঙ্গলের বুক চিরে রাস্তা চলেছে, আঁকা বাঁকা আঁকা বাঁকা ভাবে। দেখো সেই দূর পর্যন্ত বাইকটা উঠছে, দেখো। লোদাশুলি বেশি বাকি নেই, আর 40 মিনিট মতন গাড়ি চালালে মোটামুটি লোদাশুলি পেয়ে যাব। বেলপাহাড়ি ছেড়ে গেছে, এখন ঝাড়গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে। পুরো দূর দিগন্তে কোনো গাড়ি নেই, কেউ নেই, পুরো ফাঁকা রাস্তা, জঙ্গল দুই সাইডে, পুরো ফাঁকা, একদম ফাঁকা রাস্তা। নিচে দেখো ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশন, ওই নিচে ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশন পার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ঝাড়গ্রাম মেন সিটি, এই ঝাড়গ্রাম সিটি ছেড়ে বেরিয়ে যাচ্ছে। মানে আই লাভ ঝাড়গ্রাম লেখাটা, আই লাভ ওল্ড ঝাড়গ্রাম, এটা হচ্ছে ওল্ড ঝাড়গ্রাম। আর আমরা যেটা ক্রস করে এসেছি মনে হচ্ছে ওটা মনে হচ্ছে নিউ ঝাড়গ্রাম। যত বাড়ির দিকে যাচ্ছি টায়ার্ড লাগছে, কথা বলতে আর ভালো লাগছে না। যাওয়ার সময় আমরা এই দিক দিয়ে চলে গেছিলাম, ও দেবাশিস দা, এই যাওয়ার সময় আমরা এই ভেতর দিয়ে চলে গেছিলাম। এই ঝাড়গ্রামের ফরেস্ট ক্রস করছি, যাওয়ার সময় এই রাস্তা দিয়ে হয়ে গেছি। যাই হোক, এই লাস্ট হয়তো ভিডিও করছি ঝাড়গ্রাম শাল ফরেস্টের, এই লাস্ট ভিডিও। আবার কবে করব জানি না, কারণ কি আমরা ধীরে ধীরে এবারে হাইওয়ের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তায় দেখো 3টে গরু আসছে, এই গরুগুলো ভুলভাল এদিক ওদিক করে, গরু দেখলে সব স্লো করে দেওয়া উচিত। হাতি করিডোর মানে হচ্ছে এলিফ্যান্ট করিডোর, এখান থেকে এলিফ্যান্ট ক্রস করে। এই লোদাশুলিতে চলে এসেছি, এই লোদাশুলি থেকে এবার আমরা হাইওয়ে নিয়ে নেব। এই বাঁদিকে নিয়ে নিলাম, লোদাশুলি থেকে হাইওয়ে নিয়ে নেব সোজা। এই ওপরটা হলো মুম্বাই কলকাতা হাইওয়ে, এই হাইওয়ে পেয়ে গেলাম। আমার বাঁহাতে দেখো পুরো কত বড় এরিয়া নিয়ে ইন্ডাস্ট্রি, এখান থেকে শুরু হয়ে সেই দেখা যাচ্ছে বড় বড় চিমনি, বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি আছে এই খড়গপুরে ঢোকার ঠিক আগে। এটা যত মানে টাটার কিছু একটা ইন্ডাস্ট্রি আছে, মানে কত বড় কোম্পানি। যার সময় এখানে দেখেছি কত শ্রমিক সব খেতে বেরিয়েছে। আর এই জায়গাটা দেখো না, ইন্ডাস্ট্রি সব ধুলো টুলো কালো হয়ে আছে, দেখো এই বড় বড় চিমনি দেখা যাচ্ছে। আর শুধু ট্রাক দাঁড়িয়ে আছে, যেহেতু এইসব ইন্ডাস্ট্রির মাল এদিক ওদিক করা হয়, তাই লাল মতন হয়ে আছে। যাই হোক, যত ইন্ডাস্ট্রি থাকবে ভালো, ছেলেপুলেরা কাজ পাবে। কি উড়িষ্যা মেটালস প্রাইভেট লিমিটেড না কি লেখা দেখলাম, ওই দিকটা আবার টাটা মেটাল এইরকম সামথিং কিছু লেখা ছিল। যাই হোক, এটা বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি এরিয়া, বিশাল বড়। ওনাতে দেখো খড়গপুর সিটিটা দেখা যাচ্ছে, পুরো খড়গপুর। সেই দেখো এখনো চিমনি, মানে
আবার একটা কারখানা। এই দেখো এবার ভালো করে দেখা যাচ্ছে কত বড় ইন্ডাস্ট্রি, বাপরে বাপ। ওদিকেও আছে, এখানেও আছে, বিশাল বড় ইন্ডাস্ট্রি। কি কারখানা জানি না, বাট প্রচুর লোকজন কাজ করে এর মধ্যে, প্রচুর। আনাতে চলে গেলে উড়িষ্যা, সোজা কলকাতা 130 কিলোমিটার, হলদিয়া আর হচ্ছে 105, কোলাঘাট 52 কিলোমিটার। এই ডানাতে যে রাস্তাটা চলে যাচ্ছে, দুটো সামনে গিয়ে দুটো রাস্তা যে ভাগ হয়ে যাচ্ছে, এই যে এটা উড়িষ্যা চলে যাচ্ছে, মানে হচ্ছে পুরী চলে যাওয়া যাবে। এই আমরা কলকাতার রাস্তা ধরে নিলাম। NH-16 ধরে খড়গপুর ক্রস করা হয়ে গেছে। NH-16 ধরে ডেবরা আর 8 কিলোমিটার মতন বাকি আছে। ডেবরাতে একটা টোল গেট আছে মনে হচ্ছে, যাওয়ার সময় দেখলাম তো, ডেবরা টোল প্লাজা। খড়গপুরের পরে এই টোল প্লাজাটা পড়ে, ডেবরা। কিন্তু আমরা বাইক নিয়ে যাচ্ছি, আমাদের টোল দিতে হবে না। আমাদের দেশের হাইওয়ে গুলো দেখো, গাড়ি চালিয়ে মজা পাবে, একদম মাখনের মতন রাস্তা, দেখেছো? কিন্তু আমরা সারাদিন একবারও মাখন খাইনি, মাখনের মতন রাস্তাতে গাড়ি চালাচ্ছি 70-80 স্পিডে গাড়ি চালাচ্ছি। রাস্তায় কত গরু যাচ্ছে দেখো, এই দেখো পাশ দিয়ে। আর কোনো গরু যদি ফট করে যদি এইদিকে দৌড়ে আসে এই রানিং গাড়ির সামনে, কি হবে বলো তো? সত্যি এগুলো ভয়ানক। এই যে সামনে এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটা কোলাঘাটের এখানে ব্রিজটা। আর এটা দিয়ে মোটামুটি ডান দিকে গেলে সোজা দীঘা। দীঘা এখান থেকে ওই 90 কিলোমিটার মতন। সেই দীর্ঘ কাঙ্ক্ষিত কোলাঘাট ব্রিজ পার হতে চলেছি। কারণ ওই দেখো ওদিকে পরপর দুটো ব্রিজ আছে, রেল ব্রিজ। দেখো আমরা এখন কোলাঘাট ব্রিজ ক্রস করে যাচ্ছি। এদিকে কত লম্বা নদী, বাপরে বাপ। রূপনারায়ণ নদী দেখেছো কত চওড়া, পুরো জল খোলা হয়ে আছে। ধোলাগড় টোল গেট ক্রস করছি। তো ওপরে যে ব্রিজটা আছে ওইটার ওপর দিয়ে আমরা যাব। আর এই দিল্লি রোড সোজা চলে যাচ্ছে NH-16। এখান থেকে রাস্তাটা ঘুরবে, ঘুরে ঘুরে এই ব্রিজের ওপর দিয়ে যাব। দেখো তোমাদেরকে দেখাচ্ছে কলকাতা সাঁতরাগাছি। এই দেখো পুরো রিংয়ের মতন ঘুরছে রাস্তাটা, দেখো দারুণ লাগছে। বাড়ির কাছে চলে এসেছি, সন্ধে সন্ধে হচ্ছে। নিচ থেকে NH-16, আর আমরা সেই ওই দিক থেকে আসলাম। ওয়েলকাম টু আমাদের প্রাণের শহর কলকাতা, ওয়েলকাম। দেখো হুগলি সেতু ব্রিজটা কত সুন্দর লাগছে, রাতে গেছিলাম কিচ্ছু দেখা পাইনি। ওয়েলকাম টু সিটি অফ জয়। এই আমরা এখন হুগলি সেতু ক্রস করছি, সেকেন্ড ব্রিজ বলে। বাড়ির কাছাকাছি চলে এসেছি। আজকের এই ব্রিজটা ক্রস করার পরে আজকের ভিডিও শেষ করব। এই যে ব্রিজ শেষ করে দিলাম। নিচে কিন্তু প্রিন্সেপ ঘাট আছে, এই ব্রিজটার নিচে দারুণ জায়গা, কলকাতার প্রিন্সেপ ঘাট।